এই বাইকটার পাওয়ার ভালো, এই যে টানের যে বিষয়টা, হাইওয়েতে টানাটানি করা ঠিক না আসলে। মনে করে অনেকে বলে যে এরকম টানাটানি করবেন না ভাই, জিক্সারের খাড়া টান মজা, জিক্সার মানেই খাড়া টান। এক টানে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আরটিআর বাইকটা ওপিনিয়নটা কীরকম হতে পারে আসলে, আমার চোখে বাইকটা কেমন। এটা ভাবসাপ মারার জন্য এই গাড়ি, বুঝছেন, ভাবসাপ মারার জন্য ঠিক আছে। 90 এক টানে 90 উঠে গেছে, মজা আছে বাইকটাতে, জোস লেভেলের মজা। কর্নারিংয়েও ভালো সুবিধা, মানে চারিদিক থেকে মানে ভাবনা চিন্তা করলে বাইকটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর। কি বলবো, রাইড দিচ্ছি, রাইডের মজা নেন, টান 100 হচ্ছে। আর সূর্যের অপোজিটে যাচ্ছি, জানি না কেমন ফিল পাচ্ছেন আপনারা, বাট আমি তো ভালোই ফিল পাচ্ছি। জানি মুরব্বী এখন ঢোকাই দিবে, সমস্যা নাই, আমরাও কন্ট্রোল ভালো করতে পারি, প্যারা নাই। আমরা বাজারে গেছিলাম আর কি, বাজারে গেছিলাম কাপড়কানি কেনার জন্য। আর পিছনে টেলডিটা খোলা ছিল, পিছনে টেলডিটা লাগানো হয়েছে এই আর কি। আর আমাদের এলাকার রোডগুলো বড় হয়ে যাওয়ার পরে ভালোই এখন রাইড করে মজা পাওয়া যাচ্ছে। আগে তো আপনারা আমার কন্টেন্ট যদি আগলা কন্টেন্ট দেখতেন তাইলে বুঝতেন যে কী অবস্থা ছিল রাস্তার, মানে ঘিন্নার উপর বোরকিং জঘিন্ন, বুঝতে পারিছেন। জিক্সারে কর্নারিংয়ে মজা আছে, আর এয়ার প্রেশার কম রাখলে গ্রিপ ভালো পাবেন, এতে কর্নারিং করে মজা পাবেন। বাট এয়ার প্রেশার যদি বেশি থাকে, হাওয়ার প্রেশারটা যদি বেশি থাকে তাহলে ভাই বিপদের আশঙ্কা, খুবই আশঙ্কা, বুঝতে পারছেন। আমাদের মাঝে মধ্যে এরকম রাইড দেওয়া পড়ে আর কি। আচ্ছা লাল করে দেই জায়গাটা, নয়তো মজা লাগবে না। রোড বড় হওয়ার পরে চালাইতে মজা লাগে, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। রোড বড় রোডে অবশ্যই চালাবেন, তাহলে মজা পাবেন, কিন্তু হাইওয়েতে যাওয়ার চেষ্টা করবেন না যতদিন না প্রফেশনাল রাইডার না হয়েছেন। কেন ওখানে অনেক বড় বড় গাড়ি চালায়, অনেকে মানে অনেকের ইমোশনটা ধরে রাখতে পারে না, মায়ের দেয় টান, খাড়া টান, ঝাট করে লাগিয়ে প্যাট করে মরে যায় ভাই। এটা ক্লাসটা কেমন জানি একটু নর্মাল মনে হচ্ছে, অল্পতে ছাড়লেই কেমন জানি ফিল পাচ্ছি। এই বাইকটার পাওয়ার ভালো, এই যে টানের যে বিষয়টা, আরপিএম সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আরপিএম বাড়ান ওস্তাদ। এইগুলোতে এই বাইকটাতে এবিএস থাকলে ভালো হতো, মানে মোনোটনে যদি এবিএস থাকতো, এফআই এবিএসটার কথা বলতেছি না, এই মোনোটনে যদি এবিএস প্লাস মনে করেন পিছনের ডিস্ক থাকতো, এই বাইকটা সবাই কিনতো। কারণ এই বাইকটাতে যথেষ্ট পরিমাণে ভালো দিকগুলো দেওয়া আছে মানে বাইক রাইডার হিসাবে। আর ভাবসাব নেওয়ার জন্য তো বাইকটা সেই, বাট পিছনে একটু উঁচার জন্য মানুষ একটু কেমন জানি ফিল করে, বুঝতে পেরেছেন। নয়েজ আসতে পারে, টানে যাচ্ছি তো, মুরব্বী তো যত সাইড নিচ্ছে। হাইওয়েতে টানাটানি করা ঠিক না আসলে। মনে করে অনেকে বলে যে এরকম টানাটানি করবেন না ভাই, তো টানাটানি না, আসলে ফাঁকা পাচ্ছি বিধায় টানতেছি। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে নতুন রাস্তা হয়েছে বাট এখনো দাগ করা হয় না, আপনারা খেয়াল করবেন হয়তো বা। কিন্তু আপনাদেরকে বলি রিসেন্টলি নতুন রাস্তা হয়েছে, এর উপর আরেকটা পিস দেওয়া, মানে একটা খোয়া দেওয়া হবে, ছোটো খোয়া। এটা বড় খোয়ার উপর চলতেছে, ছোটো খোয়া যখন দেওয়া হবে তখন তার উপরে মানে দাগ করার সম্ভাবনা আছে আর কি, মানে লাইন করার সম্ভাবনা আছে, হোয়াইট লাইন। জিক্সারের খাড়া টান মজা, জিক্সার মানেই খাড়া টান। আর হাল্লা হাল্লা আরো মজা। পিছনে পিলিয়ন যদি চিকন চাকন ছেলে মানুষ হয় তাহলে তো ভালো হয়, আর ছেলে মানুষ না হলে মনটা খারাপ। মাইয়া মানুষ হলে পরে দেওয়ার সম্ভাবনা আছে, সিরিয়াসলি বলিচ্ছি ভাই, মাইয়া মানুষ হলে পরে দেওয়ার সম্ভাবনা। জানি না নয়েজ আসতে পারে, তবে আপনারা একটু কন্ট্রোল করে নিন, আমি একটু দূরে টানে টানে দেখতেছি। বুঝতে পেরেছেন, আসলে মজা লাগে, হেভি লেভেলের মজা লাগে, খালি ইনস্ট্যান্ট পাওয়ার বেশি হওয়ার কারণে। কি বলবো, বাইকটা জোস। জিক্সারে এইটাই একটা মজা, বুঝছেন, হালকা ফোরবির মতো একটু ভাব পাওয়া যায়। ফোরবি তো আগুন, ফোরবির সাথে কথা বলাই যায় না, এটার তুলনা হয় না। ফোরবি মানে তো আগুন, কিন্তু এটা আগুনের থেকে একটু ঝাঁস কম এই আর কি। আসলে বাজেটের মধ্যে বাইক নিলে, বাজেট যদি ভালো থাকে বাইক নিলে মনে করেন যেই বাইকই নেন একটু দেখে শুনে কিনবেন, যাতে মনে করেন পরে যে আপনাকে যে মানে মন খারাপের যে বিষয়টা এটা যেন না হয়। আসলে এই জিক্সারে এগুলো ঠিক আছে, ইনস্ট্যান্ট পাওয়ার, লুকস ঠিক আছে, বাট পিছনে পিলিয়ন বসার যে মানে সিস্টেমটা আসলে ফ্যামিলি বাইক অনেকে চায় যে ফ্যামিলিকে নিয়ে যেন রাইড করতে পারি, এই বিষয়টা অনেকে ফিল করে। কিন্তু সেই দিক থেকে এই জিক্সারটা একটু আপনার মন খারাপ করাবে, কারণ হচ্ছে যে ভাই জিক্সারের যে পিলিয়ন সিটটা অত্যন্ত উঁচা পিছনে। সো আমি দাঁড়িয়ে যাচ্ছি না, একবারে এক টানে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আরটিআর বাইকটা ওপিনিয়নটা কীরকম হতে পারে আসলে, আমার চোখে বাইকটা কেমন। আপনারা অনেকেই আরটিআর 2V ভিডিও চান, তো আরটিআর বাইক আসলে
কেন মানে কতটা মানে যুক্তিসম্মত নেওয়া। আমার তো ওদের মনে হয় যে অন্যান্য বাইকের ফাতরা বিল্ড কোম্পানি মানে ফাতরা বিল্ড কোয়ালিটির থেকে আরটিআর বাইকটা বেটার, কিন্তু আমার মন মানসিকতা অনুযায়ী খোলামেলা যে রিভিউটা এইরকম কিন্তু আপনাদের কেউ দিবে না। আর অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে কত ভিডিও বানাচ্ছেন ভাই, মনোটন নেই, সেই আরটিআর ভিডিও আসে না। ভাই এই যে আপনাদের জন্যই মূলত ভালোবেসে ভিডিওগুলো নিয়ে চলে আসছি আমি। আরটিআর আমার অনেক পছন্দের বাইক, অনেক অনেক সর্বোচ্চ পছন্দের তালিকায় রাখি এই বাইকটা। আরটিআর, 4V, মনোটন, এই বাইকগুলো আমার ভালো লাগে। মোট টুট করলে ভালোই লাগবে, খারাপ না। আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরটিআর 2V। এই বাইকটা হচ্ছে বাংলাদেশের ক্রাশ একটা বাইক। এটাই বাস্তব যে এই ক্রাশ বাইকটা সবার পছন্দের বাইক, বেশিরভাগ মানুষেরই পছন্দের বাইক। যারা এই বাইকটা পছন্দ করে না, পছন্দ না করার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকটার হ্যান্ডেলিং পজিশন বা এই বাইকের কন্ট্রোলিং যে ক্ষমতাটা, এটার জন্য অনেকে পছন্দ করে না। মানে লং স্পেস হইলে বা লং দূরত্ব হইলে হ্যান্ডেলটা মাথাটা যদি ভারী না হইতো সেক্ষেত্রে অনেকেই পছন্দ করতো মানে কমফোর্টলি চালানোর জন্য। কিন্তু আমি যতদূর মনে করি যে এই বাইকটার যে স্পিড আর এই বাইকটার যে ইঞ্জিনের যে পাওয়ার, এই পাওয়ারের কাছে এই কন্ট্রোল এগুলো কিছুই ফ্যাক্ট করে না। তবে এই বাইকটার পাওয়ার ভাই সর্বোচ্চ বাংলাদেশে। মানে 4V যেহেতু 4V ডিএনএওয়ালা বাইক এগুলা, 4V দাদা কোম্পানির বাইক এগুলা, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এই বাইকগুলো ভালো। 2V কিন্তু দেখেন এলইডি হেডলাইট যদিও বা এখন দিয়েছে, আগে তো ছিল না, এখন এলইডি হেডলাইট দিয়েছে। আপনার এলইডি হেডলাইট আলাদা নিয়েন, এবিএস দিয়েছে, এফআই দিয়েছে, অনেক অনেক সুবিধা দিয়েছে। আগের থেকে ব্রেকিং সিস্টেম ভালো করেছে 2Vর। এটা তো ওল্ড মডেলেরই কিন্তু খুব একটা যে ভালো মানে ব্রেকিং ছিল তা কিন্তু না। তবে এটার মিটার সেকশন এগুলা মানে আমার কাছে যতটা মনে হয় পার্সোনালি, মানে অন্যান্য বাইকের সাথে যদি তুলনা করি এখনকার মানে যুগে 150cc বাইক যদি নিতে চান কমের মধ্যে একটু, তাহলে এই বাইকটা নিতে পারেন। কম বলতে কি, তাও 2 লাখের ধাক্কা, 2 লাখ সই অবস্থা, 2 লাখ পার মেবি এফআই এবিএসটা। তো সব মিলায়ে আমি যতদূর মনে করি যে নেওয়া যায়। তবে ব্রেকিংয়ের সিস্টেমটা আপনাকে প্রফেশনাল ড্রাইভার হতে হবে এবং হার্ড ড্রাইভার হতে হবে, তাইলে হয়তো বা এই বিষয়টা নিয়ে আপনি ভালো দূর আগাইতে পারবেন।